যোগীগণ এক বিন্দু জলকে অনন্ত সমুদ্রে পরিণত করতে পারেন, ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের শরীরের একটা কোষানীয় স্ফোট হয়ে গিয়ে অনন্ত রূপ ধারণ করতে পারে। সুতরাং এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার্স ফ্রুট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। শারদামাও এই কথাটি বলেছেন, আমি বারবার এই কথাটা বলেছি। যখন মন পবিত্র হবে, বিশুদ্ধ হবে, তখনই সব কিছু ফলপ্রসূ হবে। যদি তা বিশুদ্ধ না হয়, তা কোনো কিছুই ফলপ্রসূ হবে না। এটা চূড়ান্ত একটা বাস্তব। সুতরাং সব কিছু আপনার মনের ভেতরে এবং সমগ্র জায়গায় দেখুন, যোগ আদি থেকে শুরু করে তন্ত্র সাধনা আদি থেকে শুরু করে মন্ত্র সাধনা থেকে শুরু করে যা কিছু আপনি করবেন, সেখানে মনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অন্তঃকরণের মনকে, চিত্তকে শুদ্ধ করার কথা বারবার বলা হচ্ছে। যদি মন বা চিত্ত দর্পণ পরিশুদ্ধ না হয়ে ওঠে, সেখানে ভগবত তত্ত্ব দর্শন করা যায় না। তাহলে যদি ভগবত তত্ত্ব দর্শনের জন্য, ঈশ্বর দর্শনের জন্য যদি আমাদের মন এবং চিত্তকে বিশুদ্ধ করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে একটা নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করতে গেলেও আপনার মনের প্রয়োজন।